আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমার বন্ধুবান্ধব এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মী, আমার সহযোদ্ধা ভাইবৃন্দ, আজকে এই মুহূর্তে আপনাদের সামনে এসেছি। আগামীকালের হরতাল সফল হবে আওয়ামী লীগের না বিফল হবে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে। আসুন তার আগে ছোট্ট একটি ভিডিও দেখি এবং আমাদের সভানেত্রীর একটি ভাষণের কিছু অংশ বিশেষ দেখি, তারপরে আমরা মূল আলোচনায় যাব। কালকের হরতাল আমাদের কি করতে হবে এবং আমরা এই হরতাল সফল করার জন্য কিভাবে এগিয়ে যাব সেই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। আমি এটুকুই বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান, যারা স্বাধীনতা বিরোধী, যারা মানবতা বিরোধী, যারা মানুষ হত্যা করে তাদের না, কিন্তু সাধারণ জনগণ যারা আজকে ভুক্তভোগী কষ্ট, আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে আছি। আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে। তার জন্য প্রত্যেক সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। এবং যে কর্মসূচি আমরা দিয়েছি যে আগামী 20 তারিখে এই হত্যার প্রতিবাদে, জুলুম, অত্যাচার, নির্যাতনের প্রতিবাদে যে হরতাল, দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মকভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন, এই জুলুমের প্রতিবাদ করবেন। এরপর কর্মসূচি চলতেই থাকবে। এই ফ্যাসিস্ট ইউনিট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি ভাইয়েরা, আপনারা দেখলেন যে একটি গাড়িটা আগুন জ্বলছে ঢাকাতে, মিরপুরে, এবং আমাদের সভানেত্রীর একটি ভাষণ, যেটাতে হরতাল সফল করার জন্য উনি সরাসরি নির্দেশনা দিয়েছেন, সেটাও শুনলেন। কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন, সভানেত্রীর এই ভাষণ, হরতালের সমর্থনে এই ভাষণ এতক্ষণে পুরো ফেসবুক 6 লাভ হয়ে যাওয়ার কথা, বা হরতালের ডাকা পোস্টার ব্যানারে 6 লাভ হয়ে যাওয়ার কথা ফেসবুক, কিন্তু 10%ও নাই। তার কারণ হচ্ছে যে এখনো ফেসবুকের ভিতরে রয়ে গেছে গ্রুপিং, সেখানেও সহমত ভাইদের গ্রুপিং রয়ে গেছে। কিভাবে নেত্রীর ভাষণ সামনে আনবে সেইটার কোনো পিনিক বা প্যারা কারো নাই। আওয়ামী লীগ এখনো যোজন যোজন দূরে। তারা কি আসলে নেত্রীর কথা শুনবে নাকি এইসব গাঁড়ফাটা নেতাদের কথা শুনবে, সেটা নিয়েই ব্যস্ত। কালকের হরতাল সফলটা করবে কিভাবে? গত 15 বছর বিএনপি, জামাত হরতাল ডেকেছে, হরতাল প্রতিরোধ করা হয়েছে বা হরতাল সফল হয়নি বলে আমরা ব্যাপক প্রচার করেছি, চিল্লাচিল্লি করেছি। আওয়ামী লীগ গত কিছুদিন আগে একটা হরতাল ডাকলো, সেটাও ফ্লপ। কালকের হরতালটা দেখার বিষয় যে আসলে হরতালটা কেমন হবে। তো হরতালটা কেমন হবে আসলে, ওইসব ডটের বাচ্চাদের বলি, যারা এই যে মেসেঞ্জার, তারপরে আপনার টেলিগ্রাম গ্রুপ, অমুক গ্রুপ তমুক গ্রুপ খুলে সারা রাত গাঞ্জা খেয়ে রাতের 8টা থেকে ভোর 5টা পর্যন্ত ডটের বাচ্চারা তোরা বক্তৃতা বিলায় বেড়াস, তারাই হরতালে কি করবি? তাদের 4-5টা গ্রুপের মিটিংয়ের এখনো কথা শুনলাম, যা হরতালের কথা নাই। তারা আছে এনসিপি কোথায় মারছে, এনসিপির কোথায় দৌড়াইছে, এগুলা নিয়ে। হরতাল সফল করার ব্যাপারে কোনো কথা নাই। আর আমাদের নেতাগুলা, একটা গান ছিল বহু আগে, সে 90-এর দশকে, যে এমন হায় 1বার 2বার নেতা হইবার চায়, হুনসি নাকি নেতারা সব এয়ার কন্ডিশন খায়, এমন হায়। হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গা ফেলাও, পেছন পেছন আসি আমি, কোনো কিছুর ভরসা নাই। বুঝছেন, বাইরে গরম চলতে আছে, ভিতরেতে নাই, মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকায়। তো ওই হারামজাদা নেতারা, তোরা এখন কোথায় শুয়োরের বাচ্চারা? তোরা এখন বেরোয় আসোস না কেন? কালকের হরতালে তোরা কি করছিস? এই হরতালের জন্য তোদের পদক্ষেপ কি?
সেইটা নাই। বিভিন্ন গ্রুপে এমপি আর ওই যে মন্ত্রী হওয়ার খায়ের যাদের ছিল আর মন্ত্রী যারা ছিল তাদের এক একজনের সেই বালফাটা বক্তব্য আছে। এক একজন পারে না, তো মনে হয় যেন একেবারে ওই উপর থেকে চান তারা খসাইয়ে আইনা তারা এখন রাস্তায় দাঁড়াবে, কিন্তু শুয়ারের বাচ্চাদের আর কোনো খবর নাই। এখনো আওয়ামী লীগের সভানেত্রীকে যারা মানেন, শেখ হাসিনাকে যারা মানেন, শেখ হাসিনার কথা যারা চিন্তা করেন, আওয়ামী লীগের কথা যারা চিন্তা করেন, এই দেশের জনগণের কথা যারা চিন্তা করেন, তাদের কাছে আকুল আবেদন যে কালকে সকালে হরতালটা পালন করেন। দেখেন, হরতাল পালন করার জন্য খুব বেশি দরকার হবে না, এটা আমরা 90-এর দশকে হরতাল পালন করে জানি। আপনার কিচ্ছু লাগবে না ভাই, 2-4-5টা টায়ার জোগাড় করেন, না পারলে রিক্সার টায়ার, ওইটাতে 4-5 জনে মিলে আগুন ধরায় রাস্তার উপর ফেলায় 5 মিনিট মিছিল দেন, মিছিল দিয়ে ভাইগা যান, ওই রাস্তা ব্লকড, ওই রাস্তাতে 1000 কিলোমিটার লাইন লেগে যাবে গা, হরতাল সফল। টায়ার না পান, কিছু গাছের ডালপাত লাই না মেইন রোডের উপরে রাইখে আগুন ধরাইয়া দেন। আপনি আপনার এলাকায় পারতেছেন না, আপনার বাইরের এলাকায় যান, 5 জনের গ্রুপ করেন, ছোট ছোট গ্রুপ করেন, সব জায়গায় কিছু লাকড়ি মাকড়ি জোগাড় করে আইনা, টায়ার জোগাড় করে না, ট্রাকের টায়ার জোগাড় করে আইনা, ওইটার মধ্যে আগুন লাগান, 5 মিনিট জয় বাংলার স্লোগান দেন, পার হয়ে যান, শেষ, হরতাল সফল। এই হরতালের জন্য এর চেয়ে বেশি কিছু করা লাগবে না। প্যানিক যদি সৃষ্টি করতে পারেন কালকে, হরতাল সফল। তবে আপনাদের এটা বলবো না যে ভোর 5টায় যায় এই কাজ করেন যখন মানুষ নেই, না, করতে হবে দিনের 11টা থেকে 1টার ভিতরে, 2টার ভিতরে, ধুম ধারাক্কা। এখানে আপনি প্রচুর লোক আইনে জড়া করতে হবে তা না, কারণ 2টা টায়ার নিয়ে কেউ গেলে কেউ করে চিন্তাও করে না। 2টা টায়ারের মধ্যে কয়েকটা লাঠির মধ্যে একটু পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দেন, আগুন জ্বলা যাবে রাস্তার উপরে। এরপরে 2-3 জনের স্লোগান দেন, স্লোগান দিয়ে যার যার মতো হাইটা যান, হরতাল সফল। প্যানিক, মূল কথা হচ্ছে প্যানিক। বাসে ট্রাকে ইয়েতে আগুন জ্বালানোর দরকার নাই, বরঞ্চ আজকে যে বাসে আগুন জ্বালায়া এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের হরতালের জন্য বাসে আগুন জ্বালাইছে, আর এইটা আপনারা যারা প্রচার করতে বেকুব, এইটা করে আপনাদের মামলায় ফাঁসানো হচ্ছে। খেলাটা টেকনিকের খেলা, খেলাটা মেটিকুলাস ডিজাইনের খেলা। সারা বাংলাদেশের সমস্ত মহাসড়কের উপরে আপনারা যদি পারেন 9টা থেকে 10টা 11টার ভেতরে এই ধরনের টায়ার দিয়ে আগুন জ্বালায় 10 মিনিট ধরে রাখেন রাস্তা, এরপরে পার হয়ে যান, লাইন পড়ে যাবে, কারণ তখন ভয় পাবে। 2-4 জায়গায় গাছ ফালাইয়া দেন, হরতাল সফল, গাড়ি চলবে না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।